না, পেরেছি বা পারি নাই আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি। আমরা সংগ্রাম এখনও চালিয়ে যাচ্ছি, আমরা এখনও রাজপথে আছি, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা প্রপার স্বাধীনতাটা যেটা বুঝে আক্ষরিক অর্থে স্বাধীনতা বা বড় শাব্দিক অর্থে স্বাধীনতা, সেটা আমরা হয়তো বা এখনও পাইনি। আক্ষরিক অর্থে স্বাধীনতা পেয়েছি, কিন্তু তার জন্য যে সংগ্রাম এখনও চলছে, চলমান, চলবে। এবং তার জন্য এখন আমাদের যে প্রতিনিধিত্ব আছে, যে প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, আমরা আশাবাদী যে আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারব। স্বাধীন বাংলাদেশের সমরাস্ত্র কিনতে হলে বিদেশিদের অনুমোদন লাগবে, এই বিষয়টা আপনি কেমন করে দেখেন? তাহলে স্বাধীনতা কীভাবে? সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বাংলাদেশ না, টোটাল ওয়ার্ল্ডের রাজনীতি এমন হয়ে গেছে, ইন্টারন্যাশনালি জিনিসটা সম্পৃক্ত হয়ে গেছে। আমরা আসলে খুব আমরা অসহায়, আমরা অনেক বেশি খুব খারাপ একটা জাতি। কি বলবো, আমরা অনেক এমন একটা জাতি যে আমরা কখনো মুক্তি পাবো না। আমাদের পাশের দেশ ভারত, এখান থেকে আমরা আসলে বেঁচে ওঠা খুব কঠিন। যে গভর্নমেন্টই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন, আমাদের নিষ্পেষিত হতেই হবে। তবে জনাব তারেক রহমান সব সরকার থেকে আলাদা, ওইভাবে হয়তো পরাধীনতা স্বীকার করে নিবে না, বা অন্য রাষ্ট্রের আধিপত্য বা প্রভুত্ব মানবে না। তবে আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তি নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছি, চলবে। যতটুকু পারি আমরা আমাদের দেশকে স্বাধীন রাখার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।